সফট চিজি এবং তার সঙ্গে জুসি চিকেন কাবাব করতে গেলে কিভাবে কি করছি আমি সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তার জন্য এখানে গোলমরিচ দিয়ে চিকেনটাকে পেস্ট করে রেখেছিলাম, একটু আদা জিরে বাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, আর এখানে রয়েছে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর রসুন কুচিটাকে সবটাকে দিয়ে দিলাম। সঙ্গে একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি, একটু লবণ পরিমাণ মতন, তার সঙ্গে কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ দিয়েছি, এখানে একটু দিয়ে দিলাম ধনের গুঁড়ো, একটা ডিম। ব্যাস এইবার বেশ সুন্দরভাবে হাত দিয়ে মেখে নেব খুব সুন্দর করে। আর তারপরে একটু পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, একটু সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি, এতে ভীষণ সফট হবে এবং জুসি ভাবটাও কিন্তু খুব সুন্দরভাবে আসবে। তারপরে হাতে বেশ সুন্দর করে তেল মাখিয়ে নিয়ে একটুখানি মাঝখানটা গর্ত করে নিয়ে একটা করে চিজের কিউব দিয়ে উপর থেকে আবারও খানিকটা করে এই চিকেনের পেস্টটা দিয়ে বেশ সুন্দর করে কাবাবের মতন গড়ে নেব। এদিকে ততক্ষণে তাওয়াতে কিন্তু তেলটা গরম করেই রেখেছিলাম, এবার তাওয়ার উপরে সমস্ত কাবাবগুলোকে সুন্দর করে ছেড়ে দিলাম। ব্যাস এবার আর কি, এবার সিম হিটে বেশ সুন্দরভাবে এপিট ওপিট করে নিতে হবে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ফাঁপা ফাঁপা ব্যাপারটা এসেছে, এতে বুঝতেই পারছো তাহলে কতটা সফট হবে। তো এইভাবে বেশ সুন্দরভাবে খানিকক্ষণ সেঁকে নিয়ে তার উপরে আমি খানিকটা বাটার দিলাম। তবে তোমরা চাইলে কিন্তু বাটার দিয়েও পুরোটা সেঁকতে পারো, তাতেও কিন্তু কোনো রকম প্রবলেম নেই। তারপরে এরকম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজের এরকম রিংয়ের উপরে আমি সার্ভ করছি। সার্ভটা তোমরা তোমাদের ইচ্ছা মতন করো। তো আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, আবার পরবর্তীতে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো। দেখেছো চিজটা কত সুন্দর লাগছে।